ইকোনমিক্সে ফেল করবি নাকি তুই রে? আরে খেপা, ইকোনমিক্সে কি তুই ফেল করবি? যদি ফেল না করতে চাস তাহলে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা সাজেশন। এই সাজেশন কোথায় কিভাবে পেতে হবে বা তোমরা পাবে সমস্তটাই বলবো। এই সাজেশন দেখে বিগত বছরে তোমার দাদা দিদিরা 40-এ 35 পেয়েছে, 40-এ 38 পেয়েছে, মানে প্রায় সবাই লেটার মার্কস পেয়েছে। তো তোমরাও এই সাজেশন থেকে কিভাবে পড়বে এবং কিভাবে সাজেশনটা সংগ্রহ করবে আজকে এই কথাটা তোমাদের বলবো। আমি তোমাদের তিনটে ফেসে সাজেশন তৈরি করেছি। হ্যাঁ, তিনটে ফেসে, মানে 3 বার তোমাদের সাজেশন দিব ইকোনমিক্সের থার্ড সেমিস্টারে। ফেজ 1 অলরেডি বানানো হয়ে গেছে, তোমরা কিভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, স্কুলের নাম, থার্ড সেমিস্টার ইকোনমিক্স সাজেশন লিখে আমাকে এসএমএস করো, আমি তোমাদের পিডিএফ সেন্ড করে দেব। দ্বিতীয় ফেজ 2 নম্বর সাজেশন কবে আসবে? 2 নম্বর সাজেশন আসবে আজ থেকে 40 দিন পর। হ্যাঁ, ভিডিও ছাড়ার 40 দিন পর তোমাদের 2 নম্বর সাজেশন আসবে ইকোনমিক্সের। থার্ড ফেজ কবে আসবে? এই থার্ড ফেজ আসবে তোমাদের পরীক্ষার, মানে থার্ড সেমিস্টারের পরীক্ষার 20 দিন আগে আমি দেব। এই সাজেশনটা আমি ইকোনমিক্সের এই সাজেশনটা আমি কি নাম দিয়েছি জানো? মহাভারত। হ্যাঁ, কি নাম দিয়েছি? মহাভারত। এই সাজেশন তোমাদেরকে শুধু পাস করে দিবে না। হ্যাঁ রে খেপা, তোদেরকে শুধু পাস করাবে না, ভালো নাম্বারও ক্যারি করে দিবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ নোট আমি বলে দিই তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ কথা। যারা সিলেবাস ডিপলি ভাবে পড়বে না, যারা সিলেবাসের সম্বন্ধে নলেজ রাখবে না, তারা সাজেশন থেকে হয়তো পাস করে যেতে পারো, কিন্তু ভবিষ্যতে তোমাদের কোনো জায়গায় ঠাঁই মিলবে না। হ্যাঁ, কোনো জায়গায় তোমরা চান্স পাবে না যদি সাজেশন দেখে পরীক্ষাতে পড়ো। শুরু সাজেশন তার জন্য যারা সিলেবাস কভার করেছে, যারা সারা বছর খেটে পড়বে তাদের জন্য। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, যাও তাড়াতাড়ি, আর দেরি করো না, সাজেশন থেকে পড়ো এবং কোন ধরনের কি ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় তাড়াতাড়ি ঝটপট দেখে নাও। ধন্যবাদ।